তো প্যারাসিটামলের পরিমাণ নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় ভুগি। বাচ্চাকে কি পরিমাণে প্যারাসিটামল দিতে হবে আপনি যদি একটু বিস্তারিত বলেন স্যার। বাসায় হয়ে গেছে কি একবারের কাছে ডাক্তারের কাছে আসলে ওই প্রেসক্রিপশন দেখে কেউ কেউ মনে রাখে, আর যদি একেবারে না পায় তাহলে দেখেন যে টেলিফোন করেও কেউ জানে নাই যে আমরা যদি নিউবর্ন বাচ্চা হয় প্রথম 2 মাসের জন্য যত কেজি হবে তাতে আমরা 10 গুণ করে, যেমন একটা বাচ্চা যদি 4 কেজি হয় তাহলে 4 গুণ 10 40 মিলিগ্রাম প্যারাসিটামল হয়ে গেলে একটা ডোজ হয়ে যাবে। তাহলে এইরকম হচ্ছে 4টা ডোজ সাধারণত 3 থেকে 4টা ডোজ প্রয়োজন পড়ে পার ডে একটা বাচ্চার জ্বরের জন্য। তো জ্বর থাকলে শুধু ওই ডোজটা খাওয়াবে। যেমন একটা হচ্ছে ড্রপে 1 ml ড্রপে 80 মিলিগ্রাম থাকে, তাহলে দেখা যাচ্ছে ওখানে আছে অর্ধেক ml, হাফ ml যদি খাওয়ায় তাহলে কিন্তু 40 মিলিগ্রাম হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে হাফ ml মানে 8 ফোঁটা করে দিনে 3 বার থেকে 4 বার খাওয়ালো, এইভাবে মোটামুটি ডোজ হয়ে যায়। আবার 1 বছরের বাচ্চা 10 কেজি ওজন হয়, এখানে দেখা যায় যে 1 চামচ ওষুধ হলেই হয়ে যায় 1 বছর পর্যন্ত। আর ড্রপ সাধারণত ছোটো বাচ্চাকে দেওয়া হয়, তো ড্রপের হিসাবটাও এরকম করা হয়। আবার যদি দেখা গেল যে বাচ্চার ওজনটা হচ্ছে 8 কেজি বা 7 কেজি এরকম বাচ্চাকে কিন্তু 1 ml ড্রপ দেওয়া যায়। প্যারাসিটামল যদি পরিমাণে বেশি খাওয়ানো হয় সেটা কি বাচ্চার ক্ষতি করবে কিনা? পরিমাণের হচ্ছে আমরা যদি এমন হয় যে ডবল ট্রিপল হয়ে গেল তাহলে প্রতিদিনের ডোজ কমানো উচিত। যেমন একটা বাচ্চা সারাদিনে সে 60 মিলিগ্রাম প্যারাসিটামল সেফলি খাওয়াতে পারবে, এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তার অসুবিধা হবে। তাহলে দেখেন আমি যে 10 মিলিগ্রাম বললাম এইরকম 6 বার দিলে তবেই কিন্তু 60 মিলিগ্রাম হচ্ছে। এর চেয়ে বেশি যখন হয়ে যায় তখন ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে, ওইভাবে দিনে 60 মিলিগ্রামের বেশি না দেওয়াই ভালো। এইটুকুই মার্জিন আছে। কাজেই আমরা যদি একটু চোখ নাক কান খোলা রেখে যদি করি তাহলে প্যারাসিটামল খুব বেশি হয় না, ডোজ হয় না। দেখা যায় যে মায়েরা এসে আমাদের কাছে যেগুলো বলে আমি দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু কম ডোজই মায়েরা দেয়। আর একটা জিনিস হচ্ছে যে প্যারাসিটামলটা কিন্তু হচ্ছে ওই প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালসের হচ্ছে যে সাপ্লাই দেওয়া থাকে ওর গায়ে লেখা থাকে যে আপনার হচ্ছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কত ডোজ দিবেন, 1 বছর থেকে 2 বছর হলে কত ডোজ দিবেন, ওটাও আমরা ফলো করতে পারি। প্যারাসিটামলের পাশাপাশি আর কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? মেইনলি আমরা যদি করি তাহলে দেখা যায় যে শীত প্রধান দেশে বা আমাদের এরকম দেশে যে পানির টেম্পারেচার এবং বডির যে নর্মাল টেম্পারেচারের মতো যদি হয় এইটা দিয়ে যদি আমরা গা মুছে দিই তাহলে ভালো হয়। কিন্তু একেবারে ঠান্ডা পানি দিয়ে মুছে দিলাম তাহলে কিন্তু দেখা যায় স্কিনের ভেসেলগুলো কনস্ট্রিক্ট করার জন্য তাহলে জ্বর তো ভালো হয় না, বরঞ্চ শিভারিং করে আরও বেশি অসুবিধা হয়। তো ওই জন্য হচ্ছে একটু উষ্ণ পানি দিয়ে যদি গা মুছে দিই তাহলে এটা একটা পদ্ধতি। আর জ্বর যদি হয় তাহলে আমরা যে গোসল করাবো না বা করাবো না এই জিনিসটা কিন্তু ঠিক না। আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেভাবে গোসল করে সেভাবে করব, কিন্তু জ্বর যখন হবে তখন হচ্ছে প্যারাসিটামলের পাশাপাশি জ্বর বেশি হয়ে গেলে আমরা উষ্ণ পানি করে সেটা আমরা কোনো হয়তো গামছা বা এগুলা দিয়ে যদি করে গাটা মুছে দিই সম্পূর্ণ গা, তাহলে দেখা যায় যে জ্বর দ্রুত হয়ে যায়। হ্যাঁ, মাথায় পানি দেওয়া যদি আমরা মাথায় পানি দিতে চাই যে আইসোলেটেড শুধু মাথায় যে পানি দিই এটা কিন্তু বেশি কমে না, সম্পূর্ণ দেহে মিলেই কমায়। ওই যে মুছ করে দিতে হয়, স্পঞ্জিং যেটা বলে, স্পঞ্জিং করে দিলে তাহলে দেখা যায় হয়। আর যদি আমরা শুধু মাথায় যদি করি তাহলে দেখা খুব কম ইফেক্টিভ হয়।